হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি একটা শাকের রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে পবা শাক দিয়ে মাছের ঝোল। কীভাবে পবা শাক দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পবা শাক, নিয়েছি 3 পিস কাতলা মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দেখুন আমার পবা শাকটাকে আমি কিন্তু একটা একটা করে পাতা নিয়েছি, আর এই পাতাটাকে আমি আগে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে দেখুন আমার পবা শাকটাকে আমি এভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 3 পিস পরিমাণ কাতলা মাছের পিস নিয়েছি, আর নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল, কারণ এই রেসিপিটা সরিষার তেলে তৈরি করলে অনেক মজা লাগে। এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটাকে আমি ইউজ করছি গরম তেলে, কারণ গরম তেলে ফোড়ন না দিলে কিন্তু ফোড়নের যে স্মেলটা সে স্মেলটা সুন্দর আসে না। এই জন্য সবসময় গরম তেলে স্মেলের জন্য পাঁচফোড়নটাকে ইউজ করতে হয়। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো মতো এইভাবে 2 থেকে 3 মিনিট যদি পেঁয়াজটাকে ভেজে নেন তাহলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি এখন একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে ভাজতে শুরু করি। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজার ফলে ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরবর্তী সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব, কারণ যেহেতু ঝাল ইউজ করলাম ভালো মতো না কষিয়ে নিলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আমার কেটে পরিষ্কার করে রাখা যে পবা শাকটা ছিল সেই পবা শাকটাকে কিন্তু কুচি করে দেওয়ার প্রয়োজন নেই, এভাবে একটা একটা করে পাতা দিলেই খেতে মজা লাগে। এখন এভাবে শাকটাকে দিয়ে খুব ভালো মতো শাকটাকেও ভেজে নিচ্ছি, সঙ্গে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। এই প্রসেসে কিছুক্ষণ শাকটাকে কুক করে নিতে হবে। এভাবে কুক করে যখন আপনি দেখবেন যে শাকটাও কমে গেছে এবং মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা পানি ইউজ করতে হবে। দেখুন আমার অলরেডি কিন্তু শাকটা আগের তুলনায় অনেকটা কমে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এই জন্য আমি এখন এর মধ্যে 1 বাটি পরিমাণ পানি ইউজ করলাম। এখন 1 বাটি পরিমাণ পানি দিয়ে আমি রেসিপিটাকে ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম আমার ভেজে রাখা কাতলা মাছটাকে। আমি আগে থেকে মাছটাকে ভেজে নিয়েছি যাতে আমার সময়টা কম লাগে। আমরা সাধারণত সবাই জানি কিভাবে মাছ রাখতে হয়। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি রেসিপিটাকে ফুটানোর জন্য। এভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা তুলে দেখছি, দেখুন আমার রেসিপির কালারটা কিন্তু একদম আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু ফুটানো হয়ে গেছে। ঠিক যখন এমনটা হবে তখন 8 থেকে 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে রেসিপিটাকে আমি ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলবো। আপনারা কিন্তু এখন যেহেতু গরমকাল, আপনারা এই গরমের সময় পবা শাক দিয়ে এই মাছের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অনেক মজা আর খুব শান্তি লাগে, এটা খেতেও অনেক মজা। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করা আরও উৎসাহ বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।